রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে একটি শক্তিশালী ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় বুধবার ঘটে যাওয়া এ ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ৩০ কিলোমিটার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর পেট্রোভলভস্ক কামচাটস্কি থেকে ১৩৬ কিলোমিটার পূর্বে সমুদ্রের নিচে। কম্পনের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে রাশিয়ার দূর-পূর্ব অঞ্চল ছাড়িয়ে এর প্রভাব ছড়িয়ে পড়ে আশেপাশের দেশগুলোতে। ফলে রাশিয়া, জাপান, তাইওয়ান, ফিলিপাইন, হাওয়াই, আলাস্কার দ্বীপপুঞ্জ সহ মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলীয় বেশ কয়েকটি অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা আশঙ্কা করেছে, দেশটির পূর্ব উপকূল জুড়ে ৩ মিটার পর্যন্ত উচ্চতায় ঢেউ আঘাত হানতে পারে। উপকূলবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। এছাড়া জাপানের ফুকুশিমা, মিয়াগি, হোক্কাইডো সহ কয়েকটি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। সুনামির সম্ভাব্য প্রভাব পড়তে পারে তাইওয়ান, ফিলিপাইন, হাওয়াই এবং আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জেও। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, পশ্চিম উপকূলীয় অঙ্গরাজ্যগুলোকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। সম্ভাব্য ঢেউয়ের প্রভাব জনপদ ও অবকাঠামোর ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এদিকে রুশ দুর্যোগ ব্যবস্থাপনা জানিয়েছে, কামচাটকার উপকূলীয় এলাকাগুলোর জনগণকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা কার্যক্রম শুরু করেছে এবং হাসপাতাল, স্কুল ও আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ভূমিকম্পের পর আফটার শকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাগরের তলদেশে ব্যাপক চাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে আরও একটি বড় ধরনের ভূমিকম্প বা জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করছেন ভূকম্প বিশ্লেষকরা। এদিকে বিশ্লেষকদের মতে, এটি সাম্প্রতিক সময়ে রাশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে সংঘটিত অন্যতম শক্তিশালী ভূমিকম্প। ফলে পরিস্থিতি নজরদারির জন্য আন্তর্জাতিক সুনামি সতর্কতা কেন্দ্রগুলো একযোগে কাজ করছে। শরীফ রাহাত, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।